আমার লুঙ্গিটা ছিঁড়ে আমার সাথে এগুলো করছে। আমি সকালে ব্যথায় কাউকে বলো তোমাদেরকে চোখ বাঁধনে পিটাইবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি সাইড টিভির পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি অন্যরকম হতে চলছে, সুতরাং আজকে আপনাদের কাছে রিকোয়েস্ট, সচেতনতামূলক ভিডিও হিসেবে ভিডিওটি গ্রহণ করবেন। ভিডিওটি কারো বিপক্ষে গেলে আমি মাফ চেয়ে নিচ্ছি, আর যদি সতর্কমূলক হয় তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় লেখাপড়া করান, স্কুলে লেখাপড়া করান, চিন্তা কি, আপনার ইচ্ছাটা কি? ছেলে সন্তান মানুষের মতো মানুষ হবে, ভবিষ্যৎ উজ্জ্বল করবে, এটাই কিন্তু আমাদের চাওয়া। তো সেখানে বাচ্চারা যখন স্কুলে বা মাদ্রাসায় আবাসিকে থাকে তখন কিন্তু সমস্যাটা বেড়ে যায়। অনেক সময় দেখা যায় যে মাদ্রাসায় ছেলেটা পড়তে চায় না, থাকতে চায় না। কেন থাকতে চায় না? খোঁজটা কি আপনি ঠিকভাবে নিয়েছেন? ভালো করে বুঝিয়ে বলেছেন সে কেন থাকতে চায় না? যদি ভালো করে আদরের সাথে এটা না শুনে থাকেন তাহলে আজকে আপনাদের যে ছবিটি দেখাচ্ছি সেটা একটু অনুসরণ করুন, ফলো করুন, ভালোভাবে একটু দেখে নিন তো কি বুঝলেন। আসলে যে বাচ্চাটা আলেম হওয়ার উদ্দেশ্যে বা হাফেজ হওয়ার উদ্দেশ্যে, বা যে বাচ্চাটা স্কুলে, আবাসিক স্কুলে পড়ালেখা করছে, সেখানে দায়িত্বরত টিচার, দায়িত্বরত হুজুররা তাদের সাথে কি আচরণ করছে, কি আচরণ করতে পারে, সেটা কি এই ছবিটা দেখে বুঝতে পারছেন? না, সবাই নয়, কিন্তু কিছু কিছু এরকম কুলাঙ্গারদের জন্য আমাদের দেশের আলেমদের কেমন বদনাম হচ্ছে। আমাদের দেশের হুজুরদের প্রতি মানুষের একটু আস্থা কেন কমে? কেন গ্রেপ্তার হয় এরা? সমকামিতার নামে এরকম ভয়ানক আইনে, ভয়ানক মামলায় তারা কেন পড়ে? আর বেহেশতের লোভ দেখিয়ে যদি প্রকাশ করা হয় তাহলে নরকে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, এসবের ভয় দেখিয়ে, বেহেশত পাইয়ে দেওয়ার আশায়, প্রলোভন দেখিয়ে বাচ্চাদের সাথে কি আচরণগুলো করা হচ্ছে দেখেছেন? তো এই কথাগুলো আপনাদের এজন্য বলতে যাচ্ছি, যারা বাচ্চাদের আবাসিকে রাখেন, হাফেজে কোরআন বানাতে চান, বড় আলেম বানাতে চান, অবশ্যই মানসিকভাবে এই ব্যাপারগুলোতে সচেতন থাকবেন। আর অবশ্যই বাচ্চা মাদ্রাসা বা স্কুলে আবাসিকে রাখার আগে এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন যে ওই মাদ্রাসার পরিবেশটা কেমন, ওই মাদ্রাসাটার, ওই স্কুলটার টিচারদের আচরণ কেমন। কিছুদিন বাচ্চা থাকার পরে অবশ্যই জিজ্ঞেস করবেন, অবশ্যই ভালো করে বুঝাবেন, নইলে এরকম হরহামেশা ঘটনা ঘটতেই পারে। আপনি আশা করেছেন বড় একজন আলেম হবে, হাফেজ হবে, অথচ বাচ্চাটি বাসায় আসার পর আর কোনো দিন গেল না, যেতে চায় না। কেন যেতে চায় না? আমি বলি, তোর শয়তান ধরেছে, শয়তান তোর পিছু ভর করেছে, তোর মাথায় শয়তান ঢুকেছে, এই জন্য হাফেজ হতে চাস না, এই জন্য তুই আলেম হতে চাস না, মাদ্রাসায় পড়তে চাস না। হ্যাঁ, আমাদের কথাটা ঠিক, কিন্তু একবারও কি ভেবে দেখেছি যে সেখানে তার সাথে কি আচরণ করা হতে পারে বা হচ্ছে? কিছু কিছু জায়গায় এরকম হচ্ছে, যার কারণে আজকে অনেক আলেমরা লজ্জিত। আপনাদের এই স্ক্রিনশটগুলো দেখাচ্ছি, এরকম শত শত নিউজ আপনারা পাবেন। তো এই জন্য বলছি, প্রত্যেক বাবা মার, প্রত্যেক গার্ডিয়ানের উচিত এই বিষয়গুলো একটু ফলো করা। এটা সচেতনমূলক ভিডিও, আমি বলছি না যে পড়াবেন না। আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, অবশ্যই প্রয়োজনে অবশ্যই সেখানে রাখবো, হেফজোখানায় রাখবো, অবশ্যই তাকে ওখানে থেকে পড়াশোনা করতে হবে, কিন্তু আমার যে দায়িত্ব আমাকে অবশ্যই পালন করতে হবে। তো এরকম অহরহ ঘটনা ঘটে যাচ্ছে, আপনারা তার চিত্র দেখতে পেলেন। ফোকাস করার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু সচেতন হওয়ার দরকার আছে। আমরা ভুলে যাই এসব, আমরা মনে রাখতে চাই না, কিন্তু গতকাল এই নিউজটা দেখার পর থেকে মন চাচ্ছিল যে এরকম ভিডিও কেউ কোনোদিন তৈরি করে না, কেউ কোনোদিন বানায় না, আমি বানাবো। আর মানুষ যেন সচেতন হয়, মানুষ যেন একটু কেয়ারফুল হয়, সন্তানের প্রতি যত্নবান হয়, আর ওই সমস্ত কুলাঙ্গার শিক্ষকরা যাতে শাস্তি পায়, ওই সমস্ত কুলাঙ্গার শিক্ষকরা যাতে বুঝে একটু
এজন্য এই ভিডিওটি করা। আশা করি এই ব্যাপারটা আপনারা সকলেই দেখবেন এবং মানুষকে সচেতন করবেন। প্রত্যেক বাবা মা যেন সচেতন হয়, প্রত্যেক শিক্ষক যাতে সচেতন হয়। শুধু এটা মাদ্রাসায় ঘটছে তা নয়, স্কুলেও ঘটে থাকে, হাজারো প্রমাণ রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো পর্বে। আসসালামু আলাইকুম।